দুই বিদেশি নাগরিক হত্যা এবং এরপর নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশের উদ্বেগের জন্য গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছে সাবেক কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। তদন্ত শেষ হওয়ার আগেই কারো ঘাড়ে দোষ চাপানো সমালোচনা করেছেন তারা। শুরুটা হয় নিরাপত্তার কারণ দেখিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে না আসার সিদ্ধান্তের মধ্য দিয়ে, সাথে একের পর এক বিদেশি রাষ্ট্রের সতর্কতা জারি। এরপর ইউরোপ ও এশিয়ার দুই ক্ষমতাধর দেশের দুই নাগরিক হত্যা। একের পর এক এসব ঘটনায় উদ্বেগ বিদেশি কূটনীতিকদের। এসব ঘটনা ঠেকাতে এবারও দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথা বলেন বিশ্লেষকরা। অনেকগুলো ব্যবসা বাণিজ্য প্রতিনিধি দল তারা আসবে না, ফলে অর্থনীতি তো এখানে চলে আসছে, অর্থনীতির উপর একটা প্রভাব পড়ছে। রাজনৈতিক নেতৃত্বের উপরে যত না বেশি এই বিষয়ে অভিযোগটা পড়ে, তার থেকে বেশি পড়ে যারা রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন করে। এই নেটওয়ার্কটাকে নতুন করে সাজানোর দরকার আছে কিনা ইন্টারনালি এবং এক্সটার্নালি, সেখানে কিন্তু একটা আমার মনে হয় একটা অ্যাসেসমেন্ট করা দরকার। দেশে জঙ্গি তৎপরতার মূল একেবারেই উপড়ে ফেলা যাচ্ছে না, তাই আইএসের অস্তিত্ব একেবারেই নেই এমনটা বলা কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন আছে অনেকের। রাজনৈতিক প্রতিপক্ষের উপরে দোষ চাপানো হয়, তো তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তদন্ত করাই তার লাভ কি? কারণ তা ইতিমধ্যে তো আপনি বলেই দিচ্ছেন যে কে দায়ী। কিছুদিন আগেই পত্রিকায় এসছে যে কয়েকজনকে ধরেছে যে তারা আইএস অপারেটিভ, এখন বলা হচ্ছে আইএস অপারেটিভ নেই। সেটাকে বলছি আমাদের একটা স্ট্যান্ড নিতে হবে, একটা ক্লিয়ার কাট একটা পলিসি, একটা স্ট্র্যাটেজি নিতে হবে। যে কোনো চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগের সুষ্ঠু তদন্ত হলে আন্তর্জাতিক সম্পর্কে স্বস্তির অবস্থা ফিরিয়ে আনা সম্ভব বলে মত বিশ্লেষকদের। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুই বিদেশি হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন এর সঙ্গে বিএনপি জামাতের সংশ্লিষ্টতা আছে। সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিএনপি জামাত অতীতে যেহেতু এই ধরনের ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, সুতরাং বিএনপি জামাতের ছত্রছায়ায় এই ধরনের দুষ্কর্ম ঘটাই স্বাভাবিক আর কি। সুতরাং আঙ্গুলটা আমি বিএনপি জামাতের দিকে আস্তে করে ধরছি। বিএনপি জামাতের নেতৃবৃন্দ তারা বলছে জঙ্গিবাদ বলে কিছু নেই, এটা ডাকা মিথ্যা কথা, এবং এই কথার মধ্য দিয়ে আসলে তারা জঙ্গিবাদকে আড়াল করার চেষ্টা করছে, খুনিদের রক্ষা করার চেষ্টা করছে। দুই বিদেশি হত্যা নিয়ে সরকার অপরাজনীতি করতে বলে অভিযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এই অভিযোগ করেন তিনি। ফখরুল বলেন, জঙ্গিবাদ নিয়ে সরকারের বক্তব্য স্ববিরোধী। আজকে সবচেয়ে বড় প্রয়োজন যেটা, যে কোনো সমস্যা সৃষ্টি হলে, বিশেষ করে এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের সমস্যা সৃষ্টি হলে সমস্ত পক্ষগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। এখানে যেমন রাজনীতিবিদরা থাকবেন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান এবং আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল। স্বাগত আহমেদ আজম খান এবং অসীম কুমার উকিল। আহমেদ আজম খান, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বিদেশিদের হত্যা, এই হত্যাটিকে আপনারা রাজনৈতিক অবস্থান থেকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি বলবো প্রথমেই এই দুজন বিদেশিকে হত্যার জন্য বিএনপি তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং বিএনপি বলেছে এর সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে আসল খুনিদেরকে, আসল হত্যাকারীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু সরকার এই হত্যাকে, এই জঘন্যতম ঘটনাকে রাজনীতিকরণের চেষ্টা করছেন। তারা ঢালাওভাবে বিএনপির উপরে এবং বিরোধী দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করছেন। এতে করে আমি মনে করি তদন্ত ব্যাহত হবে এবং ন্যায় বিচার থেকে অনেক দূরে সরে যাবে এই মামলাগুলো। আমরা মনে করি যে এই ধরনের হত্যা, এই বিদেশিদেরকে এই ধরনের হত্যা এবং এই চলমান অবস্থা গণতন্ত্রকে অনেক আগেই যেমন নির্বাসিত করেছে, গণতন্ত্র
পুনরুদ্ধারে এই ধরনের বক্তব্য বিবৃতি এবং এই হত্যার যদি বিচার না হয় সেটা আরো ত্বরান্বিত হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। সেজন্যই আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই ধরনের হত্যাকে উদ্ঘাটন করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবার জন্যে জাতীয় ঐক্যমতের প্রয়োজন রয়েছে এবং আমরা এই ধরনের যে কোনো হত্যাকাণ্ডের, যে কোনো জঙ্গিবাদের বিরোধিতা করে আসছি। একটু আগেও আমি মাননীয় তথ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম যে বাংলাদেশে জঙ্গি নেই, এটা বিএনপি বলেছে। আওয়ামী লীগ এবং এই সরকার বারবারই কথা বলে আসছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের সফর উপলক্ষে এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রিকেট বোর্ডের সভাপতি বারবারই বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। আমরা জঙ্গিবাদে বিশ্বাস করি না, আমরা সন্ত্রাসবাদে বিশ্বাস করি না এবং এই ধরনের ঘৃণ্যতম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, সুষ্ঠু তদন্ত হোক, তদন্তের নামে রাজনৈতিক হয়রানি বন্ধ হোক, সেটা আমরা চাই। কিন্তু সরকারের দায়িত্বশীল মহল থেকে যেভাবে দায়িত্বহীন মন্তব্য করা হচ্ছে তাতে করে আমরা শঙ্কিত যে এই মামলাগুলোর তদন্ত এই ধরনের রাজনৈতিক মন্তব্যের কারণে ব্যাহত হবে বলে আমি মনে করি। আহমেদ আজম খান, আমরা একটু অসীম কুমার উকিলের কাছে জানবো যে এই যে আমরা গত কয়েকদিন যাবতই রাজনৈতিকভাবে যে বক্তব্যগুলি দেয়া হচ্ছে এবং বিশেষ করে আজকে তথ্যমন্ত্রীও অভিযোগ করেছেন যে বিএনপি জামাতের দিকে, ফলে এইটি বিএনপিও যেটি অভিযোগ করছে যে এর ফলে তদন্তটি ব্যাহত হতে পারে। আপনার কি মনে হয় যে এই ক্ষেত্রে রাজনীতিবিদরা তাদের ঠিক কাজটি করছে, নাকি মনে করেন যে এখান থেকে একটু দূরে থাকলেই ভালো হতো? আপনাদেরকে ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রতিক দুজন বিদেশি হত্যাকাণ্ডটি নিন্দনীয়। আমরা আশা করছি খুব শীঘ্রই দ্রুততার সাথে তদন্ত করে ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আমরা শনাক্ত করতে পারব। আমি যে কথাটা বলতে চাই, এটা দিবালোকের মতো স্পষ্ট। বাংলাদেশের এই সমস্ত হত্যা, ষড়যন্ত্র, ধর্মীয় উন্মাদনা, জঙ্গিবাদ, মৌলবাদের পক্ষে কারা রাজনীতি করে, এটি তো দিবালোকের মতো স্পষ্ট, নতুন করে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আপনি যদি এটা যে খেয়াল করেন, আমাদের রাজনীতির অঙ্গনে, বাংলাদেশের রাজনীতির অঙ্গনে যখনই কোনো যুদ্ধ অপরাধীদের বিচারের মামলার রায় ঘোষিত হয়, রায় বাস্তবায়নে দেখে যায়, তখনই বিএনপি জামাত জোট মিলে এরকম একটি কর্মকাণ্ড করে। যেমন আমাদের দেশে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী মুজাহিদের রায় বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন, আগামী কিছুদিনের মধ্যে এটি রায় বাস্তবায়ন হবে। ঠিক সেই মুহূর্তে বিএনপি জামাত জোট দেশে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে যে পরিস্থিতির মধ্য দিয়ে তারা যুদ্ধ অপরাধীদের আড়াল করতে চায়, বাঁচাতে চায়। দ্বিতীয়ত, আপনি দেখেন কোন সময়টা বেছে নেওয়া হয়েছে। এই অক্টোবর মাস বাংলাদেশের প্রধান রপ্তানি খাত হলো গার্মেন্টস সেক্টর। এই মাসেই আগামী ডিসেম্বরের 25শে ডিসেম্বর বড়দিনকে ঘিরে সমস্ত ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলির যে অর্ডার, সেই অর্ডারগুলি এই সময় আসে। আমাদের অর্থনীতির অগ্রগতিতে একটি সহায়ক শক্তি গার্মেন্টস খাত। এই অর্থনীতি, ম্যাজিক অর্থনীতি উন্নয়নের অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছে, তখন সেই উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই এই সময়টুকু বেছে নেওয়া হয়েছে। এই সময়টুকু বেছে নেওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশে বিদেশিদের নিরাপদ নয়, বাংলাদেশের বায়াররা আসতে পারবে না, বাংলাদেশে বায়াররা এসে অর্ডার দিতে পারবে না, বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক করার মতো পরিবেশ নাই, এমন একটি বিষয় তারা তৈরি করতে চায়, যার মধ্য দিয়ে তারা বাংলাদেশের অর্থনীতির যে অগ্রযাত্রা তাকে ব্যাহত করতে চায়। ফাইনালি আমি যে কথাটা বলতে চাই, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘে একটি সফল অধিবেশন করে যখন উনি দেশে ফিরলেন, যখন জাতিসংঘের জলবায়ু বিষয়ক চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ, জলবায়ু বিষয়ক সবচেয়ে বড় পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী পাওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করে তুলেছে, যখন বাংলাদেশ অনেক উচ্চতায় গেছে, যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখার জন্য আইসিটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক সেই মুহূর্তে মানুষের দৃষ্টিটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য বিএনপি জামাত জোটগতভাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত করেছে। আমি যে কথাটি বলতে চাই, মানে বিএনপি নেতা যেটি বলেছে, হ্যাঁ আমরা
ঐক্যমত চাই। আপনার এই আহ্বানকে আমরা সাধুবাদ জানাই। এর মধ্যে কথার ফাঁকে কথা না বুঝিয়ে, কথা দিয়ে কথা না কেটে, আড়াল না করে চলুন সত্যিকার অর্থে এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আমরা চিহ্নিত করি, দৃষ্টান্তমূলক শাস্তি দেই। বাংলাদেশ থেকে চিরতরে এই সমস্ত হত্যা, ষড়যন্ত্র রাজনীতির চির অবসানের মধ্যে দিয়ে জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার রাজনীতির আমরা কবর রচনা করি। অসীম কুমার উকিল, একদিকে আপনি আলোচনার প্রস্তাব দিচ্ছেন, অন্যদিকে বলছেন যে যাদেরকে আলোচনার প্রস্তাব দিচ্ছেন তাদের দিকেই আপনার অভিযোগের অঙ্গুলি, ফলে এখানে আলোচনার সুযোগ কি তৈরি হবে? অবশ্যই তৈরি হওয়ার সুযোগগুলি আছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমার আজম সাহেব আমাদেরকে বলেছেন যে জাতীয় ঐক্যমত গড়ে তোলা দরকার। অবশ্যই জাতীয় ঐক্যমত গড়ে তোলা দরকার, আমরা জাতীয় ঐক্যমত গড়ে তুলতে চাই। সেইখানে দাঁড়িয়ে আমি কথাটা বলছি যে আসুন ঐক্যমত গড়ে তুলি। আমার তো এটি আমি বলেছি অতীতের সামগ্রিক কর্মকাণ্ডের রেফারেন্স টেনে বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িক জঙ্গিবাদ, মৌলবাদ রাজনীতির উত্থান কাদের হাত ধরে? বিএনপি, জামাত, জোটের হাত ধরে। এখানে তো লুকোচুরির কোনো বিষয় নাই। এটাকে স্বীকার করে নিয়ে চলেন আমরা আগাই, আমরা মৌলবাদের কবর রচনা করি, জঙ্গিবাদের কবর রচনা করি, বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা, হানাহানি, মারামারি, কাটাকাটি এই জিনিসগুলি বন্ধ করি। এই যে আমি যখন আজকে কথা বলছি তখনও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে আপনার বিভিন্ন পূজা মণ্ডপে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটছে। মানে এই বিষয়গুলি, সময়গুলি বেছে নেওয়া হচ্ছে একটা সময়। কারা বেছে নিচ্ছে? আমরা চেষ্টা করছি আইডেন্টিফাই করার জন্য, আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমরাও চাই একসাথে বসে বাংলাদেশকে গড়ে তুলতে। সেই ক্ষেত্রে আজম খানের আহ্বানের পরিপ্রেক্ষিতে, জাতীয় ঐক্যমতের আহ্বানের পরিপ্রেক্ষিতে বলছি অবশ্যই বসা যায়, আলোচনা করা যায়। আমরা কমিটমেন্টে যেতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সকলকে সাথে নিয়ে। আহমদ আজম খান, এই যেই অভিযোগটি বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্র থেকে অনেক সময় বলা হয় যে জঙ্গিদের না হলেও অন্তত এইটুক সুস্পষ্টভাবেই বলা হয় যে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে আপনাদের যে সম্পর্ক আছে সেটি অনেক সময় ইসলামী ভাবধারার জঙ্গিদেরকে উৎসাহিত করে বা করতে পারে। এটি কাউন্টার করার জন্য আপনাদের কি প্রস্তুতি? দেখুন, এই বক্তব্যটা একদমই ধোপে টেকে না। এই জন্যেই যে 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানে মুসলমানের সাথে বা ইসলামী দলগুলোর সাথে সম্পর্ক রাখা আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রাখা এক কথা নয়। ইসলাম সম্পূর্ণভাবে জঙ্গিবাদ বিরোধী। ইসলাম শান্তির ধর্ম, জঙ্গিবাদের ধর্ম নয়। আপনি দেখুন যে ভারতে এখন যে দলটি ক্ষমতায় আছে তারাও কিন্তু একটি ধর্মীয় দল। আপনি দেখুন জার্মানিতে খ্রিস্টিয়ান ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় ছিল, এখনো সম্ভবত তারা ক্ষমতায়। কাজেই যে দেশে যে ধর্মের লোক বেশি, স্বাভাবিকভাবেই তাদের সেই প্রভাব থাকে। কোনো ধর্ম জঙ্গিবাদে বিশ্বাস করে না। বিশেষ করে ইসলাম কোনোভাবেই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের ধর্ম নয়। ইসলাম শান্তির ধর্ম, স্পষ্টভাবেই ইসলাম এটা ঘোষণা করে। আর অসীম কুমার উকিল যেটা বললেন যে আমরা জঙ্গিবাদের রাজনীতি করি, কোনো জায়গায় এর কোনো তথ্য প্রমাণ নেই। শুধুমাত্র রাজনৈতিক বক্তৃতা, বিবৃতিতে ওনারা দোষারোপ করতে পারবেন মাত্র। আর এই যে বললেন উনি যে আমরা ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাতে চাই, এ কথাটাও একেবারেই মুখরোচক কথা ছাড়া আর কিছু নয়। কারণ আমরা ঐক্যমতের জন্য সংলাপের আহ্বান জানিয়েছি, বছরের পর বছর আমরা জানিয়ে যাচ্ছি। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল, আমরা দেশকে ভালোবাসি। আর যে কারণেই আমরা সবসময় জাতীয় ঐক্যমত্যের কথা বলি। অসীম কুমার উকিল জাতীয় ঐক্যমত্যের কথা বলেন, কার সাথে কথা বলবেন আজ পর্যন্ত কিন্তু সেটা ওনারা একটিবার চিঠি দিয়েও আমাদেরকে জানাননি। আজকে আমাদের তরিকুল ইসলাম, আমাদের সিনিয়র নেতা, তিনি সহ সকল সিনিয়র নেতারা অসুস্থ, তাদেরকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেয়া হচ্ছে না। আমাদের সিনিয়র নেতাদেরকে বছরের পর বছর গ্রেফতার করে কারাগারে রাখা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মহাসচিব, তার বিরুদ্ধে 80টি মামলা। আওয়ামী লীগ অনেকদিন বিরোধী দলে ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নামে কবে কটি মামলা ছিল, কবে কদিন জেল খেটেছেন, ওনারা বলতে পারবেন না। কাজেই আমরা মনে করি যে ওনাদের এই বক্তব্য এই বিদেশিদেরকে যারা হত্যা করেছে তাদেরকে উৎসাহিত করবে যে রাজনৈতিক হানাহানির মধ্যে তারা বেঁচে যাবে। আমি মনে করি যে বিএনপির উপরে দোষ চাপানো নয়,
সত্যিকারী হত্যাকারীদেরকে খুঁজে বের করবার চেষ্টা করুন। তাহলেই আসল হত্যাকারীরা যদি বেরিয়ে আসে, তাদেরকে তদন্তের মধ্য দিয়ে যদি খুঁজে বের করা যায়, তাহলেই কিন্তু আগামীতে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে। নইলে এই হত্যাকাণ্ডকে সামনে রেখে যদি এটাকে রাজনীতিকরণ করা হয়, বিএনপির উপরে দোষ চাপানো হয়, আসল হত্যাকারীরা পার পেয়ে যাবে এবং ভবিষ্যতেও এই ধরনের হত্যার জন্য তারা উৎসাহিত হবে। আমি সরকারকে বলবো, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দিয়ে আসুন এই ধরনের অবস্থাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি এবং বাংলাদেশটাকে বিদেশিদের চারণভূমি, এদেশের মানুষের বাসযোগ্য করবার জন্য এই সন্ত্রাসীদেরকে, এই জঙ্গিদেরকে আসুন খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করি। এটাকে অযথা বিএনপির উপরে দোষ চাপিয়ে রাজনীতিকরণ করে এর তদন্তকে ব্যাহত করবেন না। আর এই যারা হত্যাকারী তাদেরকে আড়াল করবার বা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দেবেন না। এটা আমি অসীম কুমার উকিল, এই জায়গাটিতে আমরাও একটু জানতে চাই যে সত্যিকার অর্থেই এখনো পর্যন্ত তদন্ত চলছে, তদন্ত চলাকালীন সময়ে যদি রাজনৈতিক প্রতিপক্ষকে আপনারা চিহ্নিত করে থাকেন এই ঘটনাগুলির জন্য, তাহলে সেটা তদন্তকে অবশ্যই প্রভাবিত করতে পারে। সেটি কি আপনার মনে হয় যে তদন্তটা হওয়ার পরে বক্তব্য দিলে সেটা তদন্তের জন্য ভালো হতো? আপনার উনি যে জায়গাটায় বলছেন আর কি, আমি সেখান থেকে শুরু করতে চাই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এদেশের কত পার্সেন্ট মানুষ মুসলিম, কত পার্সেন্ট হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা নিয়ে আলোচনার বিষয় না। এটা 16 কোটি মানুষের দেশ, 16 কোটি মানুষের উপযুক্ত করে দেশটাকে গড়ে তোলার দায়িত্ব রাজনীতিবিদদের, দেশ পরিচালনাকারীদের সকলকে। আর বাংলাদেশের আপনি যে কথাটা বলতে চাচ্ছেন যে আমাদের বক্তব্যগুলি তো মানে বলতেই হবে। আমার তো এখানে পাস করানোর বিষয় না। আমি যখন রাষ্ট্র পরিচালনায় আছি তখন আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কথা বলা মানেই বিচার কার্যকে যদি ব্যাহত করা বলা হয় তাহলে তো আগানো যাবে না। সেক্ষেত্রে সকলকেই দায়িত্বগুলি পালন করতে হবে। আমি খুব স্পষ্টভাবেই বলছি, আমরা চাই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা সকল নাগরিকের জন্য বাংলাদেশকে নিরাপদ করে তুলতে চাই। সেই ক্ষেত্রে আমরা সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই। কারোর উপর দোষারোপ করে নিজেকে নির্দোষ করার কথা বলছি না, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রমাণ করে কারা বাংলাদেশের জ্ঞানের হামলা পরিচালনা করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে। এটা তো লুকোচুরির বিষয় না। বাংলাদেশে একসাথে 64টা জেলায় বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ক্ষমতায় কারা ছিল? বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো থেকে সন্ত্রাসী, জঙ্গিবাদ, মৌলবাদকে আশ্রয় দেওয়া হয়েছে, প্রশ্রয় দেওয়া হয়েছে। ট্রাকের পর ট্রাক অস্ত্র আমদানি করা হয়েছে। এইগুলি তো অস্বীকার করে আমি আগুনের কথা বলছি না। এই বাস্তব অবস্থার প্রেক্ষাপটে হ্যাঁ, আজকে বিএনপি যদি মনে করে যেন আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, অবশ্যই আমরা সাধুবাদ জানাবো। অস্ত্রধারী, সন্ত্রাসী, আন্তর্জাতিক যে মৌলবাদ আর সমগ্র বিশ্বে আপনি যেটা বলতেছেন ইসলাম শান্তির ধর্ম, এই কথা নিয়ে তো কারো দ্বিমত নেই। কিন্তু আজকে অসীম কুমার উকিল, আহমেদ আজম খান, আমরা জানি যে জঙ্গিবাদ এটা আসলে পুরো বিশ্বেরই সমস্যা এবং একসঙ্গেই এটা মোকাবেলা করতে হবে। এটা কোনো রাজনৈতিক দোষারোপের মধ্য দিয়ে আসলে আমরা নিজেদেরকেই নিরাপত্তাহীন করে ফেলবো। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি।